জান্নাতি মহিলার পেটে দুর্গন্ধ নাই, পেশাব নাই, পায়খানা নাই, রক্ত নাই। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নূর দিয়া সাজানো থাকবে সেই মহিলা। কিতাবের মধ্যে লেখছে প্রথম দিন জান্নাতি স্বামী তার বেডির দেখা, তার হুরের দেখা 70,000 বছর বেউস হয়ে থাকবো। কোন সুবহানাল্লাহ। দেখা এই যে সব যে এবার করবো, সময় চলে যাবো প্রায় 70,000 বছর বাদে হুসায়া এমন সুন্দর করে আমরা সাজাইছে ভাইরা রে। আচ্ছা, জান্নাতের বিষয়ে যে কথা কইতেছি, এটা জান্নাত যে কইতেছি, এই কথাটা জান্নাতের কথাটা আমরা রিয়েল না আনরিয়েল একটা অন্য করে একটা প্রশ্ন করি। আদম আলাইহিস সালাম যে জান্নাত আনছি, ঘটনা শুনছেন না এনারা? না শুনছেন না? তাহলে আমরা যে জান্নাত আলোচনা করতেছি, এই জান্নাতটা অন্ধবিশ্বাসী না রিয়েল? কারণ বাবা থেকে খাইছে, বাপে যদি আয়া কই আমি জান্নাত দিক খাইছি, বালা ফলা হইলো তো মানবই। কথা আছে না নাই? জান্নাত তো দূরের কথা, একজন বাবা যদি কই এই নদী খাইছি বাদ বই রয়েছে, বাবারে যাইস না, বালা ছেলে হইলে যাইবো। যদি কই তোমার কথা আমি মানি না, এই জায়গা তো ভাগ আইব, গাওরামি করে যদি যায় আর হাসাই বাদ যদি বই তাহে কি হইব? কই বেড়াগিরি সরে আসবো নাই? হ্যাঁ, আমাদের নবী মেরাজকে জান্নাত জাহান্নাম দেখাইছে, ঘটনা হাসান না মিছা? তাহলে নবী আয়া 61 বছরে কোন মিছা কথা কইছে না, এই কথাটা মিছা কথা কইছে নাকি? তাহলে জান্নাত রিয়েল না আনরিয়েল? হ্যাঁ, আপনার স্বপ্নে দেখি না নাই? তাহলে মানুষের বডি হইল দুইটা। কয়টা বডি? দুইটা। একটা হলো এই বডি, আর একটা হইল রুহের বডি। এই বডি যেটা মনে হয় এটা বাঘে খাক, খাপে খাক, পানিত মনে মনে পুজে মর, কিন্তু রুহের বডি ধ্বংস হবে না, ওই বডিটার এই বিচার হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, সবগুলা রিয়েল। আমাদের প্রাণ দুনিয়ার মধ্যে আছে যে প্রাণ, এই প্রাণ নকল প্রাণ, আসল প্রাণ আকাশে। আসল প্রাণ কই? সূর্য কয়টা কইনি? সূর্য কয়টা? বলা হলে কোন যে কয়টা? সূর্য একটাই দেখছেন না? আমি কিন্তু দুইটা দেখছি, সূর্য দুইটা। ওহন কোন হুজুর কিভাবে এটা আমি কইতাম না, যারা খারাপ হয়েছেন না বলে কইতাম না। এত মজার কথা, এই খারিয়ে থেকে কোন যা ভাই? আমি সূর্য দুইটা দেখছি, আপনাদেরকে দেখাই, আপনারা এখন বাস্তবে মানে নেবেন। সূর্য দুইটা। ফরকাল বতর, আকাশের মধ্যে কোন ধরনের কোন হাজ নামের বত্যাস নাই। সুন্দর পানি, পুকুরের একটা পুষ্কুনির ভারো খারিয়া যখন সূর্যটা উঠে, তখন বাবা একটা সূর্য উপরে দেখা যায় আর একটা সূর্য তলেও দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? উপরের সূর্য হইল আসল, তলের সূর্য হইল নকল। উপরের সূর্য থেকে আয়া উত্তাপ আর প্রসর, তলের সূর্য থেকেও উত্তাপ আর প্রসর আয়ে কিন্তু কম কম, কারণ এটা নকল। কথা বলেন ঠিক কিনা? আয়না সূর্যটা বললে আয়নার ভিতরে একটা সূর্য দেখা যায় কি যায় না? সূর্য থেকে যেমন প্রসর আসে, তাপ আসে, ঠিক তদ্রুপভাবে আয়নার থেকেও একটা তাপ যায় আর একটা প্রসর যায়। যায় কি যায় না? কিন্তু আয়নার তাপ সেই আসল সূর্যের মতো না। কথা বলেন ঠিক কিনা? এখন বলেন, সূর্য একটা না দুইটা? দুইটা। একটা হলো আসল আর একটা নকল। ওহন কোন হাতে যদি আসমান বইরা যা, তাহলে নকল সূর্যটা আর দেখা যাইব নি, কিন্তু আসল সূর্য নাই এই জীবনে। কি না আসল সূর্য হয়ে থাকবো? আসল সূর্য নাই আছে? আসল সূর্যের ধ্বংস আছে? আসল সূর্যের ধ্বংস নাই। হাজ আয়া বললে আসল সূর্য থাকবই, কিন্তু আসল সূর্যের তলে যে বাধা পড়ছে, বাধা পড়ার কারণে নকল সূর্যটা আর দেখা যাইতো না। কথা বলেন ঠিক কিনা? ঠিক তদ্রুপভাবে তোমার দুইটা প্রাণ আছে, দুইটা প্রাণ। একটা প্রাণ হইল উপরে আর একটা প্রাণ হইল তলে। মৃত্যু আইলেই তলের প্রাণটার খোঁজ খবর পাওয়া যায় না। হাজ আইলেই যেমন সূর্যটার পানি দেখা যায় না, ঠিক মৃত্যু আইলে তোমার এই নকল প্রাণটা দেখা যায় না, কিন্তু আসল প্রাণটা উপরে সত্যিই থাকে। ওই আসল প্রাণটারই বিচার হবে। কথা বলেন ঠিক কিনা? আমি কি বুঝাইতে পারলাম? তাহলে তারা কই মরে গেলেই সব শেষ। শেষ আজ আইলেই যদি কোন সূর্য নাই হয়ে গেছে রে, দি ব্রেকিং নিউজ, সূর্য হ্যাজ বিন ডেস্ট্রয়েড, কোন ভালো কইব? যুক্তি তো আছে, সূর্য তো দেখা যায় না,
অন্তকবি রহমান সূর্য নাই, কিন্তু কইলামে সে তাসির আরেক কোনো নাই। ঠিক তদ্রুপভাবে তুমি মনে করিল না তুমি মরলেই তুমি শেষ। তোমার দাদা দাদি নানা নানি মা বাবা যারা কবরে আছে আসল আত্মাই তারা আছে। তুমি সুবহানাল্লাহ। কথাগুলো বুঝতেছেন না নাই? কথা রিয়েল না আনরিয়েল? রিয়েল কথা। আমার ভাইয়েরা আমার বন্ধুরা, যদি আমাদের আসল আত্মা না থাকতো তাহলে একসময় আমরা ছিলাম না, আইলাম কোথেকে? বোঝা গেল আসল আছে, আসল না থাকলে নকল পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? গাছের গুড়ি যদি না তাই ফল পাবে আইন, এইটা যদি বুঝুন তাহলে তো বাকি সব বুঝা চল, ওদের আর দরকারই নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা আমার বন্ধুরা, এই যে আসল একটা প্রাণ আছে, ওই প্রাণটা হইল আসল প্রাণ। ওই প্রাণের কিন্তু মৃত্যু নাই। মৃত্যু আছে? হাত আইলেই তোমার নকল সূর্য 1 সেকেন্ডে বিলীন হয়ে যায়। আয়না এবার ধরে রাখছুন, আয়নাটারে একটু ক্যাপচার করে দিলেই নকল সূর্য আর দেখা যায় না। তোমার জীবন ওইরকম, আজরাইল আয় একটা খোঁচা মারলেই তোমার জীবন শেষ। আয়নাটা সূর্য থেকে একটু হারাইলেই আর সূর্য দেখা যায় না। এলিগে মানুষ উষ্টা খায় মরে দা, মনে না নাই? খারাপ তো বইয়া বইয়া মনে না নাই? তাহলে তোমার জীবন আর এই নকল সূর্যের জীবন একটাই। আসল জীবন কিন্তু শেষ হয় না। আসল জীবন আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা বানাইতে বানাই নিয়ত করছে, মানুষ আর জিনের আত্মা আমি কোনোদিন নষ্ট করব না। এরা আদলি যতদিন আমি থাকবো, মানুষের আত্মাও ততদিন থাকবে। আর আল্লাহ কতদিন থাকবো না? আল্লাহ সবসময় থাকবে, আমরাও সবসময় থাকবো। কিন্তু ব্যবহার হলো থাকবো দুই জায়গা। ভালো কাম করে গেলে থাকবো জান্নাতে চিরকাল, খারাপ কাম করে গেলে থাকবো জাহান্নামে চিরকাল। ওখান কোন কাল, চিরকাল কোন জায়গাতে আমরা থাহাম, এটার দায়িত্ব আর ইচ্ছা শক্তি আল্লাহ তাআলা আমাদের দেয়া দিছে। মানলে মানো, না মানলে নাই। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। যে চাও ঈমান আনো, যে চাও আনো না। আল্লাহর সাইরানার লস নাই, সব লস তোমার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলে তোমরা একটা দিনকে ভয় করো, একটা দিনকে ভয় করলে আর কোনো টেনশন নাই, আর কোনো কিছুই নাই। আমরা জীবনে অনেক গুনাহ করে ফেলছি। আমি বলতেছিলাম মানুষ মানুষ জি আমার ভাইয়ারা আমার বন্ধুরা, ওনারা কালকে আমার ওয়াজ শুনিয়া কষ্ট করে অনেক দূর থেকে আইছে। যাই হোক, আয়া ওনারা সবক লয়ে গেছে, আজকেও ছাত্র হয়ে গেছে। কিন্তু আইনগর কিন্তু মাপ নাই। আইনারা এই জায়গায় এই 3 বাইরে আমি ছড়িয়ে দিছি, আমার বইয়া গেছে, ছাত্র হয়ে গেছে। কিন্তু আইনগর কিন্তু ছড়ি নাই। আইনগর ছড়ি যে বেলা কয়েমে বেলা, ঠিক আছে তো? আমার ভাইয়ারা আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন বানাইছে এই কথাটা আমরা আজকে বুঝি। চলেন, পৃথিবীর মধ্যে 2 ধরনের প্রাণী রাব্বুল আলামিন বানিয়েছে। এক ধরনের প্রাণী হইল জীব জানোয়ার, তারা আমাদের সমাজের মধ্যে থাকে। বিভিন্ন ধরনের গরু, মহিষ, ছাগল, মহিষ, বেড়া, দুম্বা, কুকুর, বিড়াল, শিগাল, এইগুলা আল্লাহ তাআলা বানাইছে। পক্ষান্তরে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে মানুষও বানাইছে। তার কি উদ্দেশ্য বানাইছে? প্রথম চলুন আমরা এই বিষয়টা আমরা শুনি। আল্লাহ রাব্বুল আলামিন জীব জানোয়ারকে বানাইছে 2টা কাজে। 1 নম্বর কাজ হইল আমাদের উপকারে আসবে। কেডা কেডা মাংস খায় আইসুন, হাতটা উঁচু করে দেখান। মাংস আজকে কেডা কেডা খাইছুন? জীবনে কেডা কেডা মাংস খাইছুন? আতাঙ্গাই। এই যে মাংস খাইছুন, যে এই মাংসটা জীব জানোয়ার থেকে খাইছি না নাই কইন? তাহলে এই জীব জানোয়ারকে আল্লাহ তাআলা বানাইছে আমাদের উপকারের জন্য। যে দামি দামি ব্ল্যাঙ্কেটের মধ্যে হত্যা তখন এই ব্ল্যাঙ্কেটের রুম্বা গুলা হইল কোনো না কোনো জানোয়ারের রুম্বা। তাহলে এদেরকে বানাইছে মিষ্টি যে খায়, দুধ যে খায়, এই দুধও তো এই জানোয়ার থেকে আসে। কথা বলেন ঠিক কিনা? জীব জানোয়ারকে আল্লাহ তাআলা বানাইছে 2 কারণে, আমাদের উপকারে আসবে। আর তারা এই দুনিয়ার মধ্যে যা ইচ্ছা তাই করবে। এই দুনিয়াটা তাদের জন্য আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে ক্ষণস্থায়ী। এই দুনিয়ার জন্য তাদেরকে বানাইছে চিরস্থায়ী সুখ শান্তি আর ভোগ বিলাসের জন্য। জানোয়ারকে বানাইছে না, বানাইছে মানুষকে। বলেন সুবহানাল্লাহ। কারে কোন কারণে বানাইছে হলো নাকি? জীব জানোয়ারকে আল্লাহ তাআলা বানাইছে এই দুনিয়ার ক্ষণস্থায়ী সুখ শান্তি আর ভোগ বিলাসের লেগিয়া। পক্ষান্তরে মানুষদেরকে বানাইছে চিরস্থায়ী সুখ শান্তি আর ভোগ বিলাসের জন্য। এই দুনিয়াত না, পরকাল। বুঝছেন না এই 2 কথা? জীব জানোয়ারকে যেহেতু এই দুনিয়ার জন্য বানাইছে, এই জন্য তাদের কোনো নিয়ম নাই, ফতোয়া নাই, হালাল নাই, হারাম নাই, জায়েজ নাই, নাজায়েজ নাই, কোরআন নাই, হাদিস নাই, নবী নাই, রাসূল নাই, কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? আসমান কিতাব কাগজ নাই। তারা যা ইচ্ছা তাই খাইব।
যাই যেইটা ইচ্ছা এটাই দেখবো, যেইভাবে ইচ্ছা এইভাবেই চলবো, যার সাথে ইচ্ছা তার সাথে যৌন সঙ্গম করবো। কথা বলেন ঠিক কিনা? কথা বুঝছেন না নাই? কারণ এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের লেগে বানায় যদি এখানি ঢিলা আল্লাহ না দেয়, যেহেতু পরকালে তাকর কোনো জায়গা নাই, এই দুনিয়ার যদি আল্লাহ তাআলা তাকর একটু ঢিলামি কইরা না দেয়, কোন হইব? যুক্তি কয় যে যেহেতু পরকালে তাকর জায়গা নাই, এই দুনিয়ার যা ইচ্ছা তাই করুক। কিন্তু কোন আপনারা এই দুনিয়ার জীবন লইয়াই সন্তুষ্ট না, আখিরাত লাগবে। কার কার আখিরাত লাগবে? তাঙ্গাও বাবা করে বুঝো, আখিরাত লাগবে নি? তাহলে আখিরাত যাদের লাগবে তাদেরকে আল্লাহ বলে কি শুনো, যাদেরকে আখিরাত লাগবে তারা যেখানে ইচ্ছা সেখানে যাইতে পারবে না, যার সাথে ইচ্ছা যাকে ইচ্ছা তারাই দেখতে পারবা না, যেইভাবে ইচ্ছা ওইভাবে ইনকামও করতে পারবা না, যার সাথে ইচ্ছা তার সাথে যৌন সঙ্গম করতে পারবা না, বিয়া শাদী ছাড়া সন্তান জন্ম দিতেও পারবা না। এই থিওরি যারা মানতে রাজি আল্লাহ তাদেরকে কয় তোমাদের প্রতি আমি রাজি। এই থিওরি যারা মানে না আল্লাহ কয় আমিও তোমাদেরকে মানুষ বলতে রাজি না। তোমার যেহেতু পরকাল আছে এই জন্যই তুমি যেখানে ইচ্ছা সেখানে যাইতে পারবা না। অন্যের বাড়ি রাইতের 12টা গিয়া বেড়ান মানুষ একটাও নাই, বিজ্ঞানের মধ্যে কেউ অন্যরা হট করে বাড়ি করতে পারবেন? শরীয়তে ইজাজত দিব? নো, নট অ্যালাউড। যার ইচ্ছা তার এই সুন্দরী ভাই এখানে সব রাখা আছে এটা করবেন, রেস্ট্রিকশন আছে। কারণ কি? তোমার পরীক্ষা করতেছে, টেস্টিং করতেছে, চাওয়ার ক্ষমতাও দিছে, ইচ্ছাও দিছে, আবার না কইরা দিছে। দেখছেন নি? অহন যারা না করাটা মানবো তারাই হইল গুড, তারাই হলো আল্লাহর বান্দা, আল্লাহর মানছে, ফলো করছে। আর যারা ইচ্ছা শক্তি ভাইয়া মনের মতন ছায়া ছায়া ভিত্তি মিটাইছে, শেষ, ধ্বংস। পরীক্ষা তো এটাই, পরীক্ষা দিয়া যেই কুশন যে গাইছে এটা করুন লাগবো। আজে বাজে লেখলে গোড়ার ডিম ভাইবা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছে আখিরাতের জন্য, কিন্তু দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত কিনা? কথা বলেন, ব্যস্ত কিনা? কথা বলেন। সকাল থেকে বিকাল পর্যন্ত বাবা রে আমি হালো ভাই ঠিক আছে, ক্ষেত কৃষি করি ঠিক আছে, ব্যবসা বাণিজ্য করি ঠিক আছে, চাকরি বাকরিও করে ঠিক আছে, ডক্টরি ইঞ্জিনিয়ারিং আমি ফার্মাসিও করে ঠিক আছে, আমি সব কাজ করতে পারি, কোনো অসুবিধা হয় না। নামাজের কথা বললেই ভিতরে আগুন জ্বলে। সব কাম করার তার 24 ঘন্টার মধ্যে 23.5 ঘন্টা কাম করবার লেগে বেড়া রাজি, আধা ঘন্টা লাগে নামাজ পড়বার লেগে। এই নামাজের কথা কইলেই কথা টাইম নেই, সময় বলে ভাই না, খেত করে কইরা জীবন নষ্ট, তোমার নামাজ পড়িবে কহল গোড়া, সময় বলে ভাই না। ক্ষেত যে গেছ, এই ক্ষেতের মধ্যে যদি আজরাইল দেখাড়ায়া তোমার যদি জীবনটা শেষ করে দে, বাদে তোমার টাইম থাকবো আল্লাহ দিলে। এই বাড়িতে আর উঠতে খেক বা গড় আর আইবার হইতাম, মানুষে আনগাই আনুন লাগবো, নাহলে কুলো করে আনুন লাগবো, না আনলে এই ফসল লাগবো। কথা বলেন ঠিক কিনা? সময় পাও না। যে আল্লাহ তোমার টাইম দিছে, যে আল্লাহ আজকের দিন পর্যন্ত তোমার বাসায় রাখছে, সাত যখন 12 একটা ফিরিস্তা এবার ধরে ধরে আল্লাহ ছেড়ে দিতাম না, ধরে আলতাম। আল্লাহ কয় ছেড়ে দেও, ছাড়ে। শ্বাস ভিতরে দেওয়ার মধ্যে এটা আবার একবার আটকায় দেয়, আর আল্লাহর পারমিশন নয়, আল্লাহ ছাড়তাম না, ধরতাম। আল্লাহ কয় ছেড়ে দেয়। এই যে শ্বাস যাইতেছে আর আইতেছে, প্রত্যেকটা শ্বাস যাওয়াত আল্লাহ তাআলার পারমিশন লয়, আইতেও পারমিশন লয়। কখন কই গো আমরা তো শুনি না, তুমি তো, আমরা তো অনেকে শুনি না। এই বেড়া কানে কানে কি কইছে এটাও তো শুনি না। শুনি কি? কোন শুনি? শোনার লিমিটেশন আছে না নাই? এঙ্গর দেহার লিমিটেশন আছে না নাই? কি কোন আছে না নাই? করোনা ভাইরাসে মানুষেরা যা অসুবিধা দিল, কোন বেড়া আসুন কেডা করোনা দেখছিলেন লাল না নীল না ধলা, করলি আল্লাহরে দেখি না, এই লেগে বিশ্বাস করি না। করোনারে না দেখতেই মাস্ক যে লাগাই শুরু হচ্ছে, বুকলও যায় না। বাপে পুতের থেকে দূরাফি, পুতের বাপের থেকে দূরাফি, বউয়ের স্বামীর থেকে দূরাফি, সোশিয়াল ডিস্টেন্স। না দেখতে করোনা মারে, না দেখ মানে না দেখতে আল্লাহরে মানে না। জেনে তেনে পাগল না সিরিয়াস পাগল? কোন সিরিয়াস পাগল না? যেই নাস্তিকেরা কয়
আনসিন ইজ নাথিং, যেটা দেখা যায় না এটা কিচ্ছুই না। এই বলদদের কইবা তোমার ভিতরে প্রাণ আছে না নাই? হ্যাঁ কইব আছে। কইব দেখা তোর ভিতরে প্রাণ আছে যে দেখা। হ্যাঁ কইব প্রাণ আছে যে, প্রাণ আছে দেখি তুমি হাত লড়াইবার ভাই, প্রাণ আছে দেখি তো আমি দেখি, প্রাণ আছে দেখি তুমি কথা বলতে পারি। তুমি কইবা তুমি যে প্রাণ আছে এই জন্য কথা বলতে পারো, তুমি যে এই কথা বলতে পারো কারণ যে প্রাণ আছে বুঝলা কও। সূর্য যে প্রত্যেক দিন পূর্ব থেকে উঠতে পশ্চিম দিকে ডুবে, এই লিগে আমি আল্লাহরে বিশ্বাস করি, আমি সূর্যের মধ্যে আল্লাহরে বিশ্বাস ভাই। কিভাবে ভাই? কোন গাড়ি যে অ্যাক্সিডেন্ট হয় ভিতরে ড্রাইভার থাকে না নাই? গাড়িও আছে ড্রাইভারও আছে, তার বাদেও খুন্দা খায় কি খায় না? ড্রাইভার থাকতে যদি খুন্দা খায় তাহলে এত বড় পৃথিবী থেকে 13 লাখ গুণ বড় একটা সূর্য প্রত্যেক দিন পূর্ব উঠা পশ্চিম দিকে যায়, এর ড্রাইভার না থাকলে কেমন বড় খুন্দাটা দিল হইলে কই? একটা খুন্দা যদি দিত পৃথিবীর সেফ অবস্থা মনে হয় লইল। কথা বলেন ঠিক কিনা? তাহলে ড্রাইভার আছে না নাই? কই না কে? ড্রাইভার ছাড়া সূর্য পূর্ব থেকে পশ্চিম দিকে যায়? তোমার গাড়িটা ছেড়ে দাও ড্রাইভার ছাড়া, এক কাজ এক ভাই। তাহলে তোমার ড্রাইভার লইয়াও যদি খুন্দা দেও তাহলে এই সূর্য ড্রাইভার ছাড়া চলে? বলেন না কেন? গরুর দুধ ফানাইতে ফানাই না, ঘাস খাওয়ার মধ্যে 3টা বস্তু হয়, রক্ত হয়, গোবর পেশাব হয় আর দুধ হয়। যেই জায়গাটা দুধ আইনে রাখা নাই, এই দুধ এই পেটের মধ্যে পেশাবও আছে, গোবরও আছে। দুধের লগে কোনো একটা কানিটা একটু লিক কইরা যদি 1-2 ঘুড়া পেশাব দুধের লগায় হতো, কিরম মজা লাগতো দুধটা। কি গো? পেশাব আছে, রক্ত আছে, 1 ফোঁটা রক্ত হয় না, 1 ফোঁটা পেশাব হয় না, পিওর দুধটা তোমার দেয়। এই দুধের গরুর দিকে চিন্তা করলে আল্লাহর পাওয়া যায় কি দেয় না? কন্যা কে আল্লাহর চিনি না, খুশি নাই, এই মোবাইল চালায়া দুনিয়ার দান্দা আধা পাগল হয়ে গেছে। আল্লাহর চিন্তা কিবা? মুরগি যে বাচ্চা হুডা 21 দিন না কয়দিন গরম দেওয়ার বাদে যেই দিন বাচ্চারা পূর্ণ হয়, এই দিন যেই জায়গাটা ঠোঁটটা আছে এই জায়গাতেই মুরগি এর ঠোঁটটা কানা কইরা বাচ্চাটা বার করে। যদি বাচ্চাটা পূর্ণ হওয়ার 1 মিনিট আগেও এইটা ভাঙ্গে তাহলে বাচ্চারা মরে যাব। আর পূর্ণ হওয়ার 1 মিনিট বাদেও যদি খুল্লা ভাঙ্গে তাহলে বাচ্চারা মরে যাব। একেবারে রাইট টাইমে মুরগি এই খুল্লারা ভাঙ্গা দেয়। এটা কিভাবে ভাঙ্গে? মুরগি কি এক্সরে মেশিন লয়ে বসেছে? তাহলে মুরগির বাচ্চার ধ্যান দিলেও আল্লাহর চেনা যায়। খুশি নাই আল্লাহর তো দেখি না, আল্লাহর দেখছি ঘন্টারা কয় আল্লাহর দেখছি, রিয়েলি আমরা আল্লাহর দেখছি। কিভাবে দেখছি? মার দুধ খাইয়া দেখতে দেখে আমরা দুধ খাইছি, মনে নাই? তাহলে মারা দেখছি না নাই? কই দেখছি কিন্তু মনে নাই। আল্লাহর আমরা দেখছি, মনে নাই। কোন দিন দেখছিলাম? হুন ভাই সম্মানিত ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আহজাবের 72 নম্বর আয়াতের মধ্যে রাব্বুল আলামিন বলেন, ইন্না আরাফনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি একটা আমানত আসমানকে দিতে চাইলাম, আসমানকে বললাম আসমান রে একটা আমানত আমি তোমার দিতে চাই, ওই আমানতটা যদি রক্ষা করো বিনিময়ে তোমারে আমি জান্নাতে দিয়ে দিব। আমানত নেওয়ার পরে যদি লঙ্ঘন করো বিনিময়ে তোমার জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। আসমান গেল ডরায়া, কইল আল্লাহ যদি আমানত রক্ষা করতে না পারি তাহলে আমি কষ্ট ভোগ করতে পারবো না। আল্লাহ বাঁচায় দাও, আমার আমানত লাগে না। আল্লাহ জমিন রে কইল, জমিন রে একটা আমানত আমি দিতে চাই তোমাদেরকে, যদি মানো জান্নাতে তোমাদেরকে ঢুকাই দিব, চিরশান্তি তোমরা থাকবা। আর যদি তোমরা না মানো তাহলে আমানত লওয়ার পরে যদি না মানো জাহান্নামে যাইতে হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, জমিনে কইল আল্লাহ আমি সারা মানুষের লুট আমি লয়ে রাখছি, পাহাড় বড় বড় পাহাড়ের লুট লইছি, এই লুট লইয়া আমি বাঁচতে পারতেছি না, তোমার আমানতের লুট লইলে আমি আর সহ্যই করতে পারতাম না, লাগতো না।
পাহাড়ে কইল, পাহাড় রে, একটা আমানত আমি তোমাদেরকে দিতে চাইতেছি, যদি চাও তাহলে তোমাদেরকে জান্নাতের চিরশান্তি আমি ভোগ বিলাস নিশ্চিত করে দিব। আর যদি আমানত নেওয়ার পরে লঙ্ঘন যদি করো, জাহান্নামে যাইতে হবে, জাহান্নামের কষ্ট অনুভব করতে হবে। পাহাড়গুলো ডরায় কাঁপা শুরু করলো, আল্লাহ তোমার এই আমানত যদি রক্ষা করতে না পারি, আল্লাহ তুমি ছাড়বা না, তোমার ওয়াদা সত্য আমার লাগতো না। আল্লাহ আদম আলাইহিস সালাম মানুষদেরকে বলল, ও মানুষ, তোমাদেরকেও একটি আমানত আমি দিতে চাই। আসমানকে দিতে চাইলাম, অস্বীকার করলো। জমিনকে দিতে চাইলাম, তারা অস্বীকার করলো। পাহাড়কে দিতে চাইলাম, তারা অস্বীকার করলো। তোমরা কি কও শুনো, একটা আমানত আমি দিতে চাইতেছি, আমানত যদি রক্ষা করো, চিরস্থায়ী সুখ শান্তি আর ভোগ বিলাস জান্নাত তোমাদেরকে দিয়ে দিব। আর যদি আমানত নেওয়ার পরে যদি লঙ্ঘন করো রে মানুষ, জাহান্নামের শাস্তি তোমাদেরকে দেওয়া হবে। এটা হইনা আদম আলাইহিস সালাম ডাইরেক্ট না করলো না, না কইরা আল্লাহর পাল্টা প্রশ্ন করছে, আল্লাহ তুমি আগে কও যে আমানতটা দিবা, এই আমানত পালন করার যোগ্যতা ক্ষমতা দিবা না নাই? আল্লাহ কই দিব। তখন আদমে চিন্তা করলো, আমানত দিবা, পালন করবার শক্তিও দিবা, তাহলে দুইটা যেহেতু দিবা, তাহলে না কইরা জান্নাতটা হারানির কি কথা আছে? আমরা না করে দিলে জান্নাতটা হারাই আনতাম। এত সুখ শান্তি আর ভোগ বিলাস ছাইরা কেউ এটা ছাড়ে? তুমি পালন করবার শক্তি দিবা আর তুমি আমানত দিবা, ছাড়তাম কে? আল্লাহ দেও। দেখছুন মানুষ জ্ঞানী। আসমানে কোনো এই চিন্তা না করেই না করে দিছে, জমিনে চিন্তা না করেই না করে দিছে, পাহাড়েও চিন্তা না করে দিছে, কিন্তু জমিনে এই মানুষে এই যে চিন্তা করে কইল, আল্লাহ আমানত দিব, পালন করবার শক্তিও দিব, তাহলে না কইরা হুদাই জান্নাতটা আড়াইতাম কে? আর যেহেতু আমার আল্লাহ পালন করবার শক্তি দিব, তাহলে এইটা না কইরা আমি জাহান্নামে যাইতাম কে? কথা হাসান মিছা, যৌক্তিক না অযৌক্তিক? কইলে আমানত দেও, তাহলে আল্লাহ তাআলা আমানত দিল, দেওয়ার বাদে কইল সাবধান, আমানত যদি রক্ষা করো তাহলে জান্নাত, রক্ষা না করলে কিন্তু বিপদ আছে। আসরের টাইমে দিল আমানত, মাগরিব পর্যন্ত মানুষের এই আমানত 90% আমানতের মধ্যে খেয়ানত করে নেয়। আসরের টাইম থেকে মাগরিব পর্যন্ত এলিগা লাগছে, ইন্নাল ইনসানা কানা জাহুলা, নিশ্চয় মানুষের অজ্ঞ জাহিল, সবই না করে দিল, এত বড় বড় জিনিস না করে দিল, আর মানুষ শুধু কই যাও। এই যে লওয়ার বাদে আমানতটা কি? আমানতটা হইল আল্লাহর বিধি বিধান। আল্লাহ যা বলছে তা যদি আমরা মানি, আল্লাহ যা নিষেধ করছে তা যদি আমরা ছেড়ি, তাহলে আমানত মানা হবে, বিনিময়ে জান্নাত। আর এটা যদি না মানি, আমানত লঙ্ঘন করা হবে, বিনিময়ে জাহান্নাম। আইনারে কই আল্লাহ উজ্জা দিছিল না, আমরা চাই লইছি। ওহন প্রশ্ন হইল, বড় প্রশ্ন হইল, কোন দিন আল্লাহর লগে এই আলাপ আলোচনা হয়েছে? মনে তো নাই। এই যে ওহন উদাহরণ বুঝুন, মার দুধ খাইছো এটা তো মনে নাই, দুনিয়াতে খাইছো কয়েকদিন আগে খাইছো এটা মনে নাই, তাহলে 7 আসমান উপরে রুহের জগত লক্ষ লক্ষ বছর আগে আল্লাহর লগে যে আলাপ আলোচনা হয়েছে, এইটা কিভাবে মনে রাখবা গো? 2 দিনের কথা মনে রাখবার হও না। ইন্নাল ইনসানা খুলিকা দাঈফা, মানুষ আল্লাহ তাআলা দুর্বল করে বানাইছে। এই দুর্বল মানুষ মার দুধ খাওয়ার কথা নাই, মনে নাই। ওই 7 আসমান উপরে রূহের জগত লাখ লাখ বছর আগের কথা মনে থাকবো? মনে থাকবো? তাহলে কেউ যদি এনে কয় আল্লাহরে দেখছো, দেখছি, মনে নাই। আল্লাহরে দেখছি কিন্তু মনে নাই। আল্লাহ কইছেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? আচ্ছা তুমি শব্দটা কোন সময় কয় না কইনি? সামনে কই থাকলে তুমি কই না নাই? তাহলে আল্লাহ যখন আনগরে তুমি কইছে, এই সময় আমরা সামনে আসলাম না নাই? ডেফিনেটলি সামনে আসলাম, আল্লাহর দেখছি, কিন্তু দুনিয়ার চোখের পাওয়ার কমায় দিছে পরীক্ষার লেখা। আল্লাহর দেখলে আর ইমান থাকতো না। না দেখে যারা আল্লাহরে মানবো, এই যে মুরগির দিকে ধ্যান করে যারা আল্লাহরে বিশ্বাস করবো, গরুর দিকে ধ্যান করে যারা আল্লাহরে বিশ্বাস করবো, নিজের জিহ্বার দিকে ধ্যান করে যারা আল্লাহরে বিশ্বাস করবো, ছোট্ট একটা টুকরা জিহ্বার টুকরা কোটি কোটি শব্দ ব্যবহার করে, কোটি কোটি শব্দ আরম্ভ করে, কোটি কোটি শব্দ বার করে, কিন্তু এই ছোট্ট একটা জিহ্বার কি কেরামতি, কি একটা অলৌকিক মেশিন, যা ইচ্ছা করার লগে লগে মেশিন থেকে মুখ থেকে ফর করে শব্দ বাহির হয়ে যায়। ওই এইটাও চিন্তা করলে আল্লাহর চেনা যায় কি যায় না? আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে আমানত দিয়েছে, আমরা লইছি, কিন্তু আমানত এখন মানি না। আমানত মানে কি? আল্লাহর বিধি বিধান। বিধি বিধান মানে কি? কোরআনের মধ্যে 500 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছে, তোমরা নামাজ পড়ো, তোমরা রোজা করো, তোমরা ইনসাফ করো, তোমরা ভেজাল করিও না, তোমরা গুনাহ করিও না, মা বাপরে ইজ্জত দাও, সমাজের আত্মীয় স্বজনরে ইজ্জত দাও, গরিব গুরাবারে সহায় করো, তোমরা জমিনের মধ্যে কিছু ভালো কাজ করিয়া যাও, কিছু তোমরা কয়েকটা নেকির কাজ তোমরা করিয়া যাও, গুনাহ করিও না, জিনা করিও না, ব্যবসা করো, সুদ খাইও না, চাকরি করো, ঘুষ খাইও না। আল্লাহ রাব্বুল আলামিন সব ডিটেইলস আমাদেরকে কয়ে দিয়েছে। আমাদের কথা মনে নাই, কিন্তু মনে রাখার জন্য আল্লাহ আসমান থেকে ওহী পাঠায়া রাসূলের মাধ্যমে আসমান কিতাব দিয়ে আমগরে মনে কইরা দিয়েছে। কোন সুবহানাল্লাহ। মার দুধ খাইছি মনে নাই, ওই একজনের সাক্ষী ইমান আনছি, উনি আমার মা। আল্লাহ আখিরাত আঙ্গর লোকে এই লেনদেন হইছে, মনে যে থাকতো না আল্লাহ জানে, এই জন্য নবীর মাধ্যমে আঙ্গর পুরাণ দিয়ে মনে করা দিছে। কোন সুবহানাল্লাহ। যেমন মা বাপ রে তোমার দিহায় দিছে, এটাই তোমার মা বাপ, এই যে বিশ্বাস করছো, ঠিক অহন কোরআন আয়া পড়ছে, অহন যদি কও যে আমি তো মনে নাই, এটা করে হইতো না, তোমার অহন মাননি লাগবে।